আমার জায়গা আছে কেন? এই আমার জায়গা আছে কেন? আজকে আমাদের অনেকগুলো উচ্ছেদ ছিল, এর মধ্যে ওই এলাকাতে ছিল আমাদের 5টা উচ্ছেদ। তো আমরা যথারীতি উচ্ছেদ করতে যাই। উচ্ছেদ করতে যাওয়ার পর এখানে যারা অবৈধ দখলে আছে ওরা এই প্লটটার পাশে একটা মসজিদ ছিল, এই মসজিদকে ওরা ডাল হিসাবে ব্যবহার করে, অবৈধ দখলদার যারা তারা মসজিদকে ডাল হিসাবে ব্যবহার করে সমস্ত লোককে একত্র করে ফেলে বাহিরের যে মসজিদ বহিরাগতকে একত্র করে ফেলে এবং মসজিদ ভাঙতে আসছে এই কথা বলে নারী পুরুষ সবাইকে জড়ো করে ফেলে। আসলে তাদের এটা ছিল একটা মানে পূর্ব পরিকল্পিত এবং এরা আমাদের উপরে এবং আরও যারা ছিল আমাদের প্রশাসনে যারা ছিল ওদের উপরে অতিরিক্ত হামলা করার চেষ্টা করে। তো আমরা উচ্ছেদের আপাতত স্থগিত করে তাদের এই আক্রমণের কারণে আমরা জানমাল রক্ষার স্বার্থে আপাতত উচ্ছেদ স্থগিত করে আমরা চলে এসেছি। পরবর্তীতে আমরা আবার আমাদের আইনগত ব্যবস্থা গ্রহণ করি। এটা তাদের মিথ্যা ছিল, এটাকে মসজিদ ভাঙতেছে মিথ্যা অপবাদ রটিয়ে আমাদের সরকারি কাজে বাধাগ্রস্ত করছে। মসজিদ ভাঙার কোনো পরিকল্পনা আমাদের ইয়াতে সিদ্ধান্তের ভিতরে ছিল না। এরা বহিরাগত সন্ত্রাসী থেকে জড়ো করে আজকের সরকারি কাজে বাধাগ্রস্ত করছে। এরা তো অবৈধ দখলদার হিসেবে ওখানে আছে দীর্ঘদিন। এই প্লটগুলো সরকারে বরাদ্দ দেওয়ার পরে অনেক টাইমে দেখা যাচ্ছে যে প্লট বরাদ্দ দেওয়ার 20 বছর 30 বছর পরে বরাদ্দ কিতরা জায়গা বুঝে নিচ্ছে। আসলে অনেক সময় দেখা যায় কি বরাদ্দ দিছে যৌবনকালে, বৃদ্ধকালেও জায়গা বুঝে দিতে পারতেছে না। তাদের দায়বদ্ধতা থেকে মুক্তি পাওয়ার জন্য আসলে যে তাদেরকে এই যে উচ্ছেদ অভিযান পরিচালনা করে যারা বরাদ্দকৃত মালিক তাদেরকে প্লট বুঝিয়ে দিবে। এর মধ্যে আসলে মসজিদকে পুঁজি করে তারা একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চাইছিল। তো আমরা শান্তি শৃঙ্খলা রক্ষার্থে সবাই আমরা এখানে আসলে এই নীরবতা পালন করছি।